আরে কাকা, এত রাত হয়ে গেছে, আপনি ঘুমোননি এখনো? না না বৌমা, ও ব্যাপারটা হলো ঘুম আসছে না। শরীর আপনার ঠিক আছে তো? একদম শরীর ঠিক আছে, কেন হবে না? তুমি যাও, শুয়ে পড়ো, আরাম করো। হ্যাঁ, রাত হয়ে গেছে, আপনিও ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ, আমি শুয়ে পড়বো। হ্যাঁ, আর হ্যাঁ, কিছু লাগলে বলবেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। শোনো না, ওঠো না। ঘুমাতে দাও না, ঘুম পাচ্ছে। আরে ওঠো না, সারাদিন তো অফিসে থাকো, তুমি তো আমার ব্যাপারে কিছু ভাবোই না। বিয়ের আগে আগে তুমি আমার খেয়াল রাখতে, তখনই ভালো লাগতাম নাকি আমি তোমায়? এখন ভালো লাগি না? আগে তুমিও ঘুমানোর সময় এসব ফালতুর কথা বলবা। হ্যাঁ, এখন আমার কথা তো তোমার ফালতু লাগে। দেখো, সারাদিন অফিসে কাজ করি, টায়ার্ড হয়ে যাই, ঘুম চলে আসলে কি করব আমি? তাহলে দিনরাত অফিসে কাজ করো বলে আমাকে টাইম দেবে না নাকি তুমি? ঘুম চলে আসে আমার। আচ্ছা, তাহলে এখন তোমার ঘুম পাচ্ছে। এবার বলো, আমার কথা কে ভাববে? সারাদিন তো তুমি অফিসে বিজি থাকো। আরে কি হয়েছে তোমার? আগে ওই ঘুম পাচ্ছে আমার, ঘুমাবো। সব জানি আমি, তোমার না অন্য কোথাও অ্যাফেয়ার চলছে, তাই জন্য আজকাল আমার উপরে খেয়াল করো না তুমি। আগে তুমি এই ফালতুর কথাটা ছাড়ো আর ঘুমিয়ে পড়ো, আমাকেও ঘুমোতে দাও। হ্যাঁ, আমি তো এখন তোমায় ফালতুই লাগি। আচ্ছা শোনো, হ্যাঁ, আমি অফিসে যাচ্ছি, হুম। তুমি তোমার খেয়াল রাখো আর কাকারও খেয়াল রাখো। ঠিক আছে। আরে শোনো, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি কথা বলার আছে? আমি কাল কাকাকে অনেক রাত অবধি জেগে থাকতে দেখেছি। আমি যখন ওনার পাশে গেলাম, আমি বললাম যে কি হয়েছে, তখন উনি হঠাৎ করে নিজের ফোনটাকে লুকিয়ে নিল। আমার মনে হলো যে যে উনি কিছু দেখছিলেন আর কিছু ভুলভাল ভিডিও দেখছিলেন। আগে তুমি কিছু ভুল ভাবছো, ও গ্রামের ভদ্রলোক, এরকম কিছু নেই। আর তুমি এই ভুলভাল কথা বকার না, ছেড়ে দাও। আমার অফিসের জন্য লেট হচ্ছে, আমি বেরোচ্ছি। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে আচ্ছা, তো? ঠিক আছে। আরে হ্যাঁ, ও আমার যে বড় ভাই মনীষের ছেলে আছে না, ওর বাড়িতে এসেছি, খুব তাড়াতাড়ি ফিরবো, একটু কাজ আছে, তারপরে আমি ফ্রি হয়ে যাব, খুব তাড়াতাড়ি ফিরবো। কাকা, আমি অফিসে যাচ্ছি, তুমি তোমার খেয়াল রেখো। ঠিক আছে বাবা। আচ্ছা, কিছু দরকার পড়লে তাহলে সিমরানকে ডেকে নিও, আমি ওকে বলে দিয়েছি। কোনো ব্যাপার না বাবা, আমি বলে দেবো বৌমাকে। নিজের খেয়াল রেখো। ঠিক আছে, সাবধানে যেও। শোনো, আমি একটা আর্জেন্ট কাজে আছি, তোমাকে পরে ফোন করছি, ঠিক আছে? কাকা বাবু, আপনি? বৌমা, অ্যাকচুয়ালি আমার
কফির দরকার ছিল। আমি ভাবলাম তুমি হয়তো শুয়ে পড়েছো, হ্যাঁ, তাই জন্য তোমাকে ডিস্টার্ব না করে আমি দেখছিলাম যে তুমি জেগে আছো কিনা। ভালো হয়েছে তুমি জেগে রয়েছো, একটু কফি বানিয়ে দিও না আমাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি বাইরে বসুন, আমি আমি নিয়ে আসছি আপনার জন্য। ঠিক আছে বৌমা, একটু তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি যেটা ভাবছিলাম, আমার সন্দেহ একদম ঠিক বেরোলো। কাকাবাবু এমনিতে দেখতে সেরকমটা নয় সেরকম মনে হয়। কাকাবাবু কফি। আরে বাহ, শোনো, ওই কফিটা খুব ভালো বানিয়েছো তুমি কিন্তু। এসো বসো না, এসো বসো বসো। এমনিতে কফি কিন্তু খুব ভালো বানাও তুমি। কিন্তু কি লাভ কাকাবাবু, আপনার ভাইপোর তো আমার কফি পছন্দই হয় না। আরে ও লোক একটা মূর্খ বাঁদর, কি আদার স্বাদ কিছু বোঝে? আরে ওর আসল কদর তো আমি করব। আপনি তো অনেক কিছুই জানেন কাকাবাবু। পাগলি, এর ওপরে তো আমি পিএইচডি করেছি। আমি তো আপনাকে ভোলা ভালা ভাবতাম। তুমি আমাকে ভোলা ভালা একদম ভেবো না, আমি হলাম ভোলা কিন্তু ভালা নয়। আপনিও না কাকাবাবু অনেক মজা করেন। কি করব, আমি হলাম একটু রোমান্টিক টাইপের। তোমার এই ব্যাপারগুলো খারাপ লাগছে না তো? না না কাকাবাবু, হ্যাঁ, তাহলে একদম ঠিক আছে। কাশ আপনার প্রিয় ভাইপো আপনার মতোই হতো, আমার ফিলিংসটা তো বুঝতো। কোনো ব্যাপার না, আমি সব শিখিয়ে দেব, ওকেও আর তোমাকেও। কাকাবাবু আপনার সাথে সারা দিন বসলেও আপনার কথা তখনও শেষ হবে না। না পাগলি, আচ্ছা আমি এখন আসছি, অনেক কাজ আছে আমার। করে নাও করে নাও, কিন্তু আমাকেও একটু কাজকর্ম করার সুযোগ দাও। আসছি কাকাবাবু। এখন তো আর কফিটাও খাওয়া যাবে না। আমার স্বামীটাও না কোনো কাজের নয়, কেননা কাকাবাবুকে আমার শিকার বানিয়ে নি। আর এমনিতেও মানিশজি তো বাড়িতেও নেই না, তাহলে এই সুযোগের ফায়দাই ফায়দা। তাহলে আমি চাচাজির ভালো করে ফায়দা নিতে পারি। আর এমনিতেও আমার স্বামী তো কিছু করতেই পারে না। কাকাবাবু, কাকাবাবু আসুন না, আরে তাড়াতাড়ি আসুন। কি হচ্ছে কি হচ্ছে? আরশোলা, আরশোলা। আরশোলা? হ্যাঁ আমার মনে হচ্ছে আরশোলা। আরশোলা তো আউচ! আমিও খুব ভয় পাই। কোথায় গেছে ওটা? কাকাবাবু আপনি আরশোলার থেকে ভয় পান? আরশোলা না কাটছে কি তোমাকে? হ্যাঁ। কোথায় কাটছে? মানে কাল তো আপনি বড় বড় কথা বলছিলেন, আর এখন ছোট আরশোলা থেকে ভয় পেয়ে গেছেন। না, আমি আরশোলাকে অত কিছু ভয় পাই না। আরশোলাকে ও কি 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 করছো? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কাকাবাবু হ্যাঁ? আরশোলার তো একটা বাহানা ছিল, আমি তো আপনার কাছে আসতে চাইছিলাম। কিরকম কথা বলছো তুমি? মনীষ যদি জেনে যায় তাহলে কি ভাববে আমার সম্বন্ধে? মানিশজি তো বাড়িতেই নেই, আর এমনিতেও আপনার ভাইপো কোনো কাজের নয়, তাই আমি ভাবলাম আপনার থেকে কিছু কাজ বার করে নি।
আমি কি করতে পারি? আরে আপনার এত ঘাম কেন হচ্ছে? গরম আসলে, আমি সেই কারণে। আসুন না, বসুন। কাকা বাবু, কাল তো আপনি বড় বড় কথা বলছিলেন। ও তো আমরা কথায় কথায় অনেক কিছু বলে ফেলি। এত ভয় পাবেন না না, কাকা বাবু, আপনি তো আমাকে রাগিয়ে দিচ্ছেন। না, আমি তো আপনাকে অনেক আশা করে বসেছিলাম। আমার সমস্ত আশায় জল ঢেলে দিয়েছো। কেন কাকা বাবু, আপনার মন চাইছে না? আয় তো ঠিকই, কিন্তু তার মানে এত তাড়াতাড়ি নয়। কি হয়েছে কাকা বাবু, আপনার ভালো লাগেনি? বৌমা, আজকে আমি খুব বড় একটা ভুল করে বসেছি। আমি জানতাম না যে আমার দ্বারা এত বড় একটা ভুল হয়ে যাবে। ওই যে বলে না, যদি শুকনো কাঠিকে জলে ডুবিয়ে রাখো, সেটা এক না একদিন ঠিকই বাইরে চলে আসবে। যদি এই কথাটা মনীষ জানতে পেরে যায়, তাহলে জানি না কি ভাববে আমার সম্বন্ধে। আর ওর মনে কতটা দুঃখ হবে যে আমারই কাকা বাবু, যার উপর আমি এতটা বিশ্বাস করি, আজ সে এতটা নেমে গেছে। দেখো বৌমা, আমি এখানে থাকতে পারছি না। আমাদের এই কথাটাকে একটা ঘটনা মনে করে ভুলে যাওয়া দরকার। এতে তোমারও ভালো হবে আর আমারও ভালো হবে। যদি কাল এটা মনীষ জানতে পারে, তাহলে জানি না ও আমার সম্বন্ধে কি ভাববে। দেখো বৌমা, আমি ভাবছি যে গ্রামে ফিরে যাব, কারণ যেখানে থেকে আমি কখনো আদর্শচ্যুতি হব না, আমি আর একদিন না একদিন এই খবরটা মনীষ জানতেই পেরে যাবে। হ্যাঁ কাকা বাবু, আপনি ঠিক বলছেন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি কাকা বাবু। আমি নিজেকে সামলাতে পারিনি। আমি এটা ভুলে গেছিলাম যে আমি আমার স্বামীকে ধোঁকা দিচ্ছি। যেরকমই আছে, যেমনই আছে, উনি আমার স্বামী। আমি ওর সাথে এবার কখনো ভুল কাজ করব না। চলো, কোনো ব্যাপার না। যখন একজন বয়স্ক ব্যক্তিও নিজেকে সামলাতে পারেনি, তাহলে আমি তোমাকে কি করে দোষ দিতে পারি? বৌমা, এখন আমার ফিরে যাওয়ার প্রস্তুতি করে দাও, তো আমি চলে যাব। কাকা